হবে। কাজ যদি হতে হতে কোথায় কি কাজ হয়েছে এবং হলো না কেন, আর হলে আজকে এই পরিস্থিতি আমরা এই পর্যায়ে আসলাম কেন। তো আমরা কাউকে দোষারোপ না করে সিটি কর্পোরেশন আমাদের যে দায়িত্ব এটা আমরা 100-এ 100 করতে চাই। নাগরিকদের অবশ্যই তাদের কনসার্ন থাকা উচিত এবং নাগরিকের জন্যই যা কিছু আমরা তা করছি। বিষয়টা হলো সিটি কর্পোরেশনে আজকে আমি যে মেয়র হয়েছে, আমি যে গাড়িটা চালাই, আমি যে পেট্রোল ইউজ করি, আমি যে অনারিয়াম পাই, এটা কিন্তু এই নাগরিকদের দেওয়া। সম্মানিত নাগরিকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা আমাকে এম্পাওয়ার্ড করেছেন, আমি কিন্তু তাদের প্রতিনিধি। তো আমি বলতে চাই যে ট্যাক্সের বিষয়টা, ট্যাক্স কিন্তু খালি যে সিলেট সিটিতে ট্যাক্স না, সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে একটি ট্যাক্স সরকারের পক্ষ থেকে, স্থানীয় সরকারের পক্ষ থেকে এটা নির্ধারণ করা আছে। এর ভিত্তিতেই আসলে আগের মেয়র সাহেব জনাব আরিফুল হক চৌধুরী সাহেব 2019 সালে একটি অ্যাসেসমেন্ট করিয়েছিলেন এবং অ্যাসেসমেন্ট করার পর তখন আমাদের তৎকালীন যে ক্যাবিনেট সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের কাউন্সিলরদের সাথে নিয়ে আরিফুল হক চৌধুরী সাহেব এটাকে পাশ করেছিলেন। তারপরে তারা এই অনুমোদন করে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন, সেখানে তারা আলোচনার ভিত্তিতে এটাকে অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমি মেয়র হওয়ার পরে আমাদের নতুন ক্যাবিনেট আসার পর আমরা এটাকে আবার কন্টিনিউ করতে যাচ্ছি, ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। এখন যদি কেউ কোনো কনসার্ন থাকে আমরা প্রথমে 2 সপ্তাহ আরও 2 সপ্তাহ দিব, আরও শুনবো এবং জনগণের আমরা তাদের অ্যাপিল শুনবো এবং তারা তাদের বক্তব্য দিতে পারবেন। যদি কেউ বেড়ে থাকে এটা কমানোর সুযোগ আছে এবং কেউ যদি যৌক্তিক কোনো দাবি তুলেন, আমি ওভার মাই ডেড বডি, আমি জনগণের কোনো ক্ষতি হতে দিব না। আমি জনগণের প্রতিনিধি, বাট যৌক্তিকভাবে কোনো ট্যাক্স হলে এটা দেওয়ার জন্য আমার সম্মানিত যারা নগরবাসী আছেন, মা বোন আছেন, আমাদের সম্মানিত প্রবাসীরা আছেন, সবাইকে অনুরোধ করবো যে ট্যাক্স দেওয়ার জন্য। ট্যাক্স না দিলে এই যে খনন, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ যেগুলো আমরা কাজ করছি, আমাদের সব কিছুতেই তো টাকার প্রয়োজন এবং সরকারের একটা নীতিমালা হলো যে আমরা যদি ট্যাক্স না দেন জনগণ, আমরা যদি ট্যাক্স যদি আদায় না করতে পারি, যে আমরা যে সরকারের থেকে যে আমরা রেভিনিউ পাই বা আমরা যে টাকা পাই, এটা কিন্তু আমরা পাবো না। তো এটা তো আপনারা বুঝেন। এই কারণে সবার সম্মিলিতভাবে একটা সহনীয় অবস্থা এটাকে করতে চাই। এটা ঘাবড়ানোর কিছু না এবং এটা আমরা আলোচনার ভিত্তিতেই জনগণের সাথে আমরা এটা করব। ঠিক আছে, আমি আপনাদের আধা ঘন্টা পরে ঘুরে যাব। আমি আপনাদের আধা ঘন্টা পরে ঘুরে যাব।